আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজ রান্না করব দই চিকেন। খুবই সহজভাবে রেসিপিটা শেয়ার করেছি। চলে যাচ্ছি মূল রেসিপিতে। একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণে সয়াবিন তেল, 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। 4 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। 1 মিনিট মতো মশলাগুলো ভেজে নিয়েছি আদা রসুন। এখন দিয়ে দিব এখানে কিছু গুঁড়া মশলা। 1.5 টেবিল চামচ জিরা গুঁড়া, 1.5 টেবিল চামচ নিয়েছি ধনিয়া গুঁড়া, আর 1 টেবিল চামচ গরম মশলা। এখানে কয়েকটা আস্ত গরম মশলাও দিয়েছি। তেজপাতা দিয়েছি একটি, কেটে দিয়েছি ছোট করে। এলাচ দিয়েছি 4-5টা, আর দারুচিনি দিয়েছি 2 টুকরা। আর দিয়ে দিলাম এখানে শুকনো মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণে, এতে করে কালারটা সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি এখানে টক দই, 2 কাপ পরিমাণে টক দই দিয়েছি। ভালোভাবে এখন আমি মশলাগুলোকে কষিয়ে নিব। পানি দিতে হবে না, কারণ টক দইগুলো আমার একটু পানি ছিল। ঢেকে দিচ্ছি। 5-6 মিনিট আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। তেলটাও ভালোভাবে, দেখতেই পাচ্ছেন তেল উঠে এসছে, আর মশলাও কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে আগে থেকেই কেটে ধুয়ে রাখা মুরগির মাংস। আমি 2 কেজি পরিমাণে নিয়েছি। গিলা কলিজা সহ নিয়েছি। এখন নেড়ে চেড়ে আমি মশলার সাথে মিশিয়ে দিব। এখন আমি ঢেকে দিব। 6-7 মিনিট আমি এইভাবে ঢেকে রান্না করেছি। আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে 6-7টি। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আর কোনো পানি ব্যবহার করব না। দেখতেই পাচ্ছেন অনেক পানি উঠে এসছে। এখন ঢেকে দিচ্ছি। ফিরে এসেছি 7-8 মিনিট পরেই। দেখুন কালারটাও সুন্দর এসছে, আর চিকেনটাও কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।